কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 23শে মার্চ 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 8ই চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা সোমবার। তো আজ যেহেতু সোমবার, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটা লগ্নের জাতক জাতিকাদেরকে বলবো, আপনারা দেবাদিদেব মহাদেবের বিশেষ কিছু মন্ত্র আপনারা জপ করুন, শ্রবণ করুন। আজকের এই প্রভাতে আপনারা কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন। সমস্ত সমস্যা, আর্থিক কষ্ট জীবন থেকে দূর হবে এবং জীবনে সুস্থিতি কিন্তু অনেকটাই ফিরবে। তো বন্ধুরা, আজকের যোগ বিষকুম্ভ যোগ, আজকের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র। তো আজকের এই যোগ এবং আজকের এই নক্ষত্র অনুসাপেক্ষে আমরা আলোচনা করব যে কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে পুরোপুরি মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের দিনে ফলাফল কেমন কি হবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আপনাদের স্বাস্থ্যের দিক, প্রত্যেকটা ক্ষেত্রে ফলাফল কেমন কি সংজ্ঞায়িত হবে, আপনারা কোন কোন বিষয়বস্তু থেকে লাভ করতে পারবেন, লটারি ফাটকার দিক থেকে আজকের দিনগুলি কোন কোন লগ্নের জাতক জাতিকাদেরকে আর্থিক মুনাফা এনে দিতে পারে, তা প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই পর্ব আমরা শুরু করব। তো আপনাদেরকে বলি, অবশ্যই আজকের এই পর্বটি নিজেদের রাশি অনুসাপেক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা, আজকের করণ হচ্ছে বপকরণ এবং আগামী সময়কালে বালককরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা বিষকুম্ভ যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5:40 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:50 তথা 55 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে। এছাড়াও আজকের লগ্নে অর্থাৎ আজকের এই তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে বৃষ রাশি। এছাড়াও বলি বন্ধুরা, চন্দ্রোদয় রয়েছে সকাল 8:28 চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 10:27 এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ মুহূর্ত বেলা রয়েছে দুপুর 12:10 থেকে দুপুর 12:58 তথা 56 পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলা রয়েছে, এই সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে করবেন। এছাড়াও বলি বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধি বেলা রয়েছে সকাল 11:21 থেকে দুপুর 12:10 তথা 16 পর্যন্ত। তো এই শুভ সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিগুলি লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক মণ্ডলে আপনার তেজস্বী স্বভাব এবং অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্বের গুণাবলীর এক অনন্য বহিঃপ্রকাশ ঘটবে। পরিবারের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামতের বিশেষ গুরুত্ব থাকবে এবং গুরুজনরা আপনার সিদ্ধান্তের উপর আস্থা রাখবেন। বিশেষ করে বাড়ির কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, পৈতৃক ভিটের সংস্কার বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত জটিল কাজে আজ আপনার গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ভাই বোনদের সাথে দিনের শুরুতে কোনো বিষয়ে সামান্য মতান্তর বা অম্লমধুর পরিস্থিতির একটা কিন্তু সৃষ্টি হলেও আপনার বিচক্ষণ মধ্যস্থতার পরে একান্তই দিন শেষে পরিবারে কিন্তু পুনরায় ঐক্য ও শান্তির স্থিতি একটা কিন্তু ফিরে আসবে। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আজ কোনো সাহসী ও গঠনমূলক পদক্ষেপও কিন্তু নিয়ে উঠতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ এক অত্যন্ত সাহসী ও বৈপ্লবিক পদক্ষেপ নেওয়ার দিন। মনের গভীরে জমে থাকা কোনো কথা আজ প্রিয়জনের কাছে প্রকাশ করার জন্য নক্ষত্রের অবস্থান থাকবে অনুকূল।
সঙ্গীর সাথে আজ কেবল আবেগ নয়, বরং ভবিষ্যতের কোনো বড় জীবনমুখী পরিকল্পনা বা যৌথ কোনো বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে গঠনমূলক কিন্তু আলোচনা আপনারা করে উঠতে পারবেন। বিবাহিতদের জীবনে আজ রোম্যান্টিক এক নতুন জোয়ার আসবে। পুরনো সব মান অভিমান ভুলে আপনারা একে অপরের প্রতি নতুন করে আস্থাশীল হয়ে উঠতে পারবেন। জীবনসঙ্গীর কোনো বিশেষ কৃতিত্ব আজ আপনাকে গর্বিত লভ্য করে তুলবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ কোনো সামাজিক বা পেশাগত বিশেষ কারো প্রতি দিক থেকে আকৃষ্ট হয়ে চলতে পারবেন। পেশাগত জীবনে আজ আপনার কর্মদক্ষতা, ক্ষিপ্রতা ও তীব্র বিচক্ষণতা সহকর্মী ও ঊর্ধ্বতর কর্মকর্তাদের রীতিমতো অবাক করে দিবে। বিশেষ করে যারা প্রতিরক্ষা বিভাগ, পুলিশ, নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রশাসনিক কাজের সাথে যেনারা যুক্ত, আপনারা আজ কোনো সাহসিকতা পূর্ণ কাজের জন্য বিশেষ সম্মান বা পদক কিন্তু পেয়ে যেতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্তই শুভ থাকবে। আজ এমন কোনো বড় চুক্তি বা ডিল সই হতে পারে যা বর্তমানের সময়ে সাধারণ মনে হলেও ভবিষ্যতে আপনার ব্যবসায়িক ভাণ্ডারে বিপুল অর্থ সমৃদ্ধি এনে দেবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার এনার্জি লেভেল বা জীবন শক্তি থাকবে অনেকটাই তুঙ্গে। তবে মেষ রাশির অধিপতি মঙ্গলের প্রভাবে অতিরিক্ত উত্তেজনা বা ক্রোধের কারণে রক্তচাপ জনিত সমস্যা সাময়িকভাবে কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই নিজেকে শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীল রাখতে আজ আপনাদের মেনলি রাগকে নিয়ন্ত্রণ করা অত্যাবশ্যকীয় প্রয়োজন। শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে এবং টক্সিন দূর করতে আজ সারাদিন বলবো নিয়মিত যোগব্যায়াম করুন এবং অবশ্যই দৌড়ঝাঁপ জনিত কাজবাজ আপনারা একটু করুন যাতে ঘাম ঝরে। এছাড়াও বলবো বন্ধুরা, জল প্রচুর পরিমাণে পান করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পান্না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক পরিমণ্ডলে এক অনাবিল শান্তি ও স্থিতিশীলতার বার্তা কিন্তু বয়ে নিয়ে আসবে। বৃষ রাশির জাতক জাতিকা হিসেবে আপনার ধৈর্যশীল ও মায়াবী স্বভাব আজ বাড়ির প্রতিটি সদস্যকে এক সূত্রে কিন্তু গেঁথে রাখবে। বাড়িতে আজ এক ধরনের উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে কোনো ঘরোয়া গেট টুগেদার বা পছন্দের কোনো বিশেষ রান্না বান্নার পরিকল্পনাও কিন্তু একটা বিষয় নিয়ে হতে পারে, যা সবার মনকে ভরিয়ে দেবে এবং আনন্দ রাখবে। জীবনসঙ্গীর সাথে গত কয়েকদিনের চলরত কোনো ছোটোখাটো মানবিমান বা সমস্যা, গৃহস্থালী খুনসুটি সমস্যাগুলো কিন্তু আজ অত্যন্ত পরিপক্ক আলোচনার মাধ্যমে চিরতরে মিটিয়ে নিতে পারবেন। গুরুজনদের, বিশেষ করে বাবা বা বড় কোনো অভিভাবকের শরীর ও স্বাস্থ্যের অভাবনীয় উন্নতি কিন্তু আজ আপনারা লক্ষ্য করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি, এক অত্যন্ত ছন্দময় ও মধুময় সময় কিন্তু আজকের ক্ষেত্রে অতিবাহিত করতে পারবেন। প্রিয়জনের সাথে আজ কোনো নান্দনিক বা প্রাকৃতিক পরিবেশে, যেমন কোনো বাগান বা শান্ত জলাশয়ের ধারে সময় কাটানোর সুযোগ পাবেন বা সুযোগ একটা কিন্তু জীবনে আসতে দেখা যাবে, যা আপনাদের মানসিক দূরত্ব কমিয়ে আনবে। যারা অবিবাহিত রয়েছেন বা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জীবনে আজ বিশেষ মোড় আসতে পারে। দীর্ঘদিনের চেনা বা বন্ধু মহলের কারোর প্রতি আজ এক নতুন ধরনের আকর্ষণ ও ভালো লাগা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে স্থায়ী প্রণয়ে কিন্তু রূপ নিতে পারে। এরপরে পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, দেখুন আজ বিশেষ করে যারা জুয়েলারি, কসমেটিক্স, ইন্টেরিয়ার ডিজাইনিং বা যে কোনো বিলাসদ্রব্য ব্যবসার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য আজকের লাভ্যাংশ বৃদ্ধির এক অভাবনীয় দিন হবে। কর্মস্থলে আপনার সূক্ষ্ম রুচি ও সৃজনশীল কাজের ধরন ঊর্ধ্বতর কর্মকর্তাদের দৃষ্টিকে কিন্তু আকর্ষণ করবে, যার ফলে নতুন কোনো বিশেষ দায়িত্ব বা প্রজেক্ট আপনার হস্তগত হতে পারে। আর্থিক দিক থেকে আজ দিনটি বেশ শক্তিশালী হবে। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয় বা ইনভেস্টমেন্টের কথা ভাবলে আজ নতুন কোনো ব্যাংক স্কিম বা লাভজনক ফান্ডে টাকা রাখার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেন। এছাড়া বলি, স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার কণ্ঠনালী, থাইরয়েড বা গলার কোনো সংবেদনশীল সমস্যার প্রতি একটুকু বাড়তি সচেতন ধরে রাখাটাও কিন্তু প্রয়োজন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা লাগা বা গলার অস্বাভাবিকজনক ব্যথা, খুসখুসে ভাব দেখা দেওয়া, এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। তাই অতিরিক্ত ঠান্ডা পানীয়, আইসক্রিম বা ফ্রিজের কোনো রকম কোনো খাবার থেকে বলবো দূরে থাকাই মঙ্গলজনক হবে। নিজের ভেতর থেকে সতেজ রাখতে অবশ্যই আপনারা যোগব্যায়াম করুন এবং অবশ্যই হাঁটাচলা করুন, মেডিটেশন করুন। এগুলি করলে কিন্তু অনেকটাই শারীরিক সৌহার্দ্য এবং ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই স্ট্রং থাকবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।
ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বলে। তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক পরিমণ্ডলে আপনার বুদ্ধিমত্তা এবং চমৎকার বাচনভঙ্গির এক অনন্য জয়যাত্রা কিন্তু হয়ে উঠতে পারে। মিথুন রাশির জাতক জাতিকা হিসেবে আপনার সহজাত বাকপটুতা ও উপস্থিত বুদ্ধি আজ পরিবারের যে কোনো দীর্ঘদিনের জটিল বা অমীমাংসিত সমস্যার সমাধানে ম্যাজিকের মতো কাজ করবে। আত্মীয় স্বজনদের সাথে আজ সামাজিক যোগাযোগ বহুগুণ বৃদ্ধি পাবে এবং কোনো পারিবারিক গেট টুগেদার বা ঘরোয়া আড্ডায় আপনি কিন্তু আজ প্রধান বক্তা বা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াতে পারবেন। সন্তানদের পড়াশোনা বা তাদের ক্যারিয়ারের মতো কোনো অনিশ্চয়তা নিয়ে মনের কোণে যে দুশ্চিন্তা দানা বেঁধেছিল, আজ কোনো শুভ সংবাদের মাধ্যমে তা চিরতরে দূর হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি আপনার মনের গহীনের ভাবগুলো প্রকাশ করতে অত্যন্ত সাবলীল ও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্রিয়জনদের সাথে আজ কেবল আবেগ নয়, বরং দীর্ঘক্ষণ ফোনে কথা বলা বা কোনো সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক আলোচনায় কিন্তু মেতে ওঠার এক চমৎকার যোগ রয়েছে। সম্পর্কের একঘেয়েমি কাটাতে আজ আপনারা নতুন কোনো শখের কাজ একসাথে শুরু করতে পারেন। বিবাহিতদের জন্য বলি দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হবে। আজ আপনার একে অপরের প্রতি অর্থাৎ অনেকটা সংবেদনশীল থেকে চলতে পারবেন এবং ছোটোখাটো ভুল ত্রুটিগুলো উদার মনে ক্ষমা করে দেবেন। এছাড়াও প্রেমের ক্ষেত্রে পাশাপাশি কর্মজীবনের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা আইটি, সেলস, মার্কেটিং বা সাংবাদিকতা পেশার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো দিগন্ত বা কোনো বড় প্রজেক্টের শুভ সূচনা হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো চটজলদি সিদ্ধান্ত আজ সহকর্মী বা ঊর্ধ্বতর কর্মকর্তাদের প্রশংসা কুড়বে। ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক হবে। ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে নতুন কোনো নির্ভরযোগ্য পার্টনার বা ইনভেস্টর কিন্তু পাওয়ার জোরালো যোগ রয়েছে। কাজের প্রয়োজনে আজ কোনো স্বল্প দূরত্বের ভ্রমণে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে, যা থেকে বলবো ভবিষ্যতের বড় ধরনের আর্থিক লাভের পথ কিন্তু প্রশস্তময় হয়ে উঠবে। আপনার বিচক্ষণতা আজ আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে অনেকটাই কিন্তু সাহায্য করবে এবং পুরনো কোনো আটকে থাকা পাওনা টাকা আজ হস্তগতও কিন্তু হয়ে যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার হাতের পেশিতে টান, ঘাড়ের ব্যথা বা সামান্য স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। তাই আজ ভারী কোনো ব্যায়াম বা অতিরিক্ত কায়িক পরিশ্রম এড়িয়ে চলাই কিন্তু শ্রেয়জনক হবে। শরীরকে সচল ও চনমনে রাখতে হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং নিয়মিত মেডিটেশন করলে একান্তই উপকার পাবেন। তাছাড়াও বন্ধুরা, ফুসফুস বা শ্বাসকষ্টজনিত সামান্য সমস্যাও কিন্তু বয়স্ক সদস্যদের ক্ষেত্রে রাতের দিকে লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও বাচ্চা সদস্যদের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি প্রমুখ সমূহ সমস্যা লক্ষ্য করা যাবে। তাই বলবো অবশ্যই স্বাস্থ্যের দিকে গঠনগতভাবে লক্ষ্য নজর প্রতিবেদনতে অবশ্যই চলবেন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক পরিমণ্ডলে এক নিবিড় মমতা ও গভীর আন্তরিকতার বাতাবরণ কিন্তু তৈরি করবে। কর্কট রাশির জাতক জাতিকা হিসেবে আপনার মন আজ স্বভাবজাতভাবেই অত্যন্ত সংবেদনশীল ও কোমল প্রকৃতির থাকবে, যার ফলে পরিবারের প্রতিটি সদস্যদের প্রতি আপনি অত্যন্ত যত্নশীল ও মায়াবী আচরণ করবেন। বিশেষ করে আজ মায়ের সাথে নির্ভেজাল কিছু সময় আপনারা অতিবাহিত করলে আপনি অভাবনীয় মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভ করবেন। কোনো পুরনো পারিবারিক বিবাদ বা ভুল বোঝাবুঝি আজ আপনার নম্র ব্যবহারের মাধ্যমে চিরতরে মিটে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ এক নিবিড় ও গভীর নির্ভরতার নতুন অধ্যায় শুরু হতে পারে। সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস আজ এক অনন্য উচ্চতায় পৌঁছবে, যার ফলে নিজের জীবনের একান্ত কোনো ব্যক্তিগত কথা বা সুপ্ত ইচ্ছার কথা আজ তার কাছে নিঃসংকোচে কিন্তু শেয়ার করতে পারবেন। এটি আপনাদের সম্পর্কের ভিতকে আরও মজবুতি করবে। যারা বিবাহিত রয়েছেন, আপনাদের জীবনে আজ জীবনসঙ্গীর কোনো বড় ত্যাগ বা বিশেষ কোনো কাজের জন্য আপনি অত্যন্ত আবেগপ্রবণ ও কৃতজ্ঞ হয়ে পড়বেন। একে অপরের পরিপূরক হয়ে ওঠার জন্য আজ এক আদর্শগত দিন হবে। যারা একাকী বা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ কোনো সামাজিক পরিমণ্ডলে কারো থেকে বিশেষ কোনো সহমর্মিতা বা সংকেত কিন্তু পেতে পারেন, যা ভবিষ্যতে গভীর প্রণয়ের ইঙ্গিত কিন্তু দিয়ে উঠবে। পেশাগত জীবনে বলি, আজ বিশেষ করে যারা লিকুইড বা তরল পদার্থের ব্যবসা, যেমন খনিজ তেল, পানীয় জল অথবা দুগ্ধজাত পণ্য ও খাদ্যদ্রব্য বিপণনের সাথে যারা যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্ত সৌভাগ্যের ও লাভজনক হয়ে উঠবে।
কর্মক্ষেত্রে আজ কাজের চাপ গতানুগতিক দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে আপনার অসীম ধৈর্য এবং একান্তই করার যে একটা প্রয়াস বা শান্ত মস্তিষ্ক আপনাকে প্রত্যেকটি চ্যালেঞ্জকে সহজলভ্যভাবে সামলে চলতে সাহায্য করবে। এছাড়া বলবো বন্ধুরা, আপনারা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আপনাকে একটুকু সচেতন থেকে চলতে হবে। বিশেষ করে অনিদ্রা বা হজমের গোলমালজনিত সমস্যা আজ আপনাকে কিছুটা শারীরিক অস্বস্তিতে ফেলতে পারে। তাছাড়াও বন্ধুরা, পুরনো কোনো যদি রোগে আপনারা জড়িয়েছিলেন বা আগে কোনো সমস্যা ছিল, সেই সমস্ত সমস্যার দিকেও কিন্তু একটা উন্নতি হতে দেখা যাবে। অর্থাৎ আপনারা কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, সামান্য রিলিফ ফিল করতে পারবেন। তাছাড়াও বলবো, আজকের তিথিতে কিন্তু বলবো আপনারা আগুন জাতীয় দ্রব্য থেকে একটুকু সাবধান থেকে ঘরের কাজবাজগুলো করবেন। আগুন জাতীয় দ্রব্য থেকে একটুকু দূরে থাকবার চেষ্টা করবেন। নিয়মিত জল পান করবেন। খাদ্যাভ্যাসের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে গুরুজনদেরকে সম্মান করে অবশ্যই আজকের দিনটি পারাপার করবেন তথা কাটিয়ে তুলবেন। অনেকটাই কিন্তু দেখবেন পজিটিভলি ফলাফলগুলি কিন্তু পেয়ে যাবেন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের সূর্যোদয় আপনার জন্য এক রাজকীয় আভিজাত্য বয়ে নিয়ে আসবে জীবনে। সিংহ রাশির জাতক জাতিকা হিসেবে আপনার সহজাত দাপট ও ব্যক্তিত্ব আজ পরিবারের প্রতিটি কোণে অনুভূত হবে। দীর্ঘদিনের কোনো পারিবারিক বিবাদ বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতায় আজ আপনার দূরদর্শী সিদ্ধান্তই শেষ কথা বলবে এবং গুরুজনরা আপনার ওপর পূর্ণ আস্থা রেখে সিদ্ধান্ত গ্রহণের দায়ভার কিন্তু ছাড়বেন। বাড়িতে আজ এক ধরনের উৎসব মুখর এবং প্রভাবশালী পরিবেশ কিন্তু বজায় থাকবে। সন্তানদের ভবিষ্যৎ গড়তে বা তাদের উচ্চশিক্ষার কোনো বড় প্রজেক্ট আজ আপনি কিন্তু ঢাল হয়ে দাঁড়াবেন, যা তাদের মনে আপনার প্রতি শ্রদ্ধা বহু গুণ কিন্তু বাড়িয়ে তুলবে। কোনো সামাজিক অনুষ্ঠানে আজ আপনার রাজকীয় উপস্থিতি সবার নজর কাড়বে এবং পরিবারের আভিজাত্যকে এক নতুন অনন্য উচ্চতায় নিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে বলি, সঙ্গীর জন্য আজ কোনো দামি উপহার বা কোনো সারপ্রাইজ ডিনারের পরিকল্পনা হয়ে উঠতে পারে, যা আপনাদের সম্পর্কের গাম্ভীর্য মাধুর্য দুই বৃদ্ধি করবে। যারা বিবাহিত রয়েছেন, আপনাদের জীবনে আজ একে অপরের প্রতি এক বিশেষ আনুগত্য ও শ্রদ্ধাবোধ কিন্তু কাজ করবে একে অপরের দিক থেকে। জীবনসঙ্গীর কোনো বিশেষ আবদার আজ আপনি পূরণ করবেন, যা দাম্পত্য কলহকে চিরতরে দূরে সরিয়ে দেবে। যারা এককেই জাতক জাতিকা রয়েছেন, আজ কোনো প্রভাবশালী বা গ্ল্যামারাস ব্যক্তিত্বের মানুষের সাথে আপনার আলাপ আরিচা হওয়ার প্রবল যোগ রয়েছে। পেশাগত জীবনে আজ আপনি আক্ষরিক অর্থেই সিংহাসনে আসীন থাকবেন। বিশেষ করে যারা উচ্চপদস্থ সরকারি চাকরি, বড় কোনো ব্র্যান্ডের ম্যানেজমেন্ট বা রাজনীতি ও বিনোদন জগতের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য দিনটি এক স্বর্ণালী সুযোগ জীবনে বয়ে নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো চটজলদি এবং সাহসী পদক্ষেপ আজ সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। ব্যবসায় আজ বড় অঙ্কের কোনো মূলধন বিনিয়োগ করার কথা ভাবলে তা অত্যন্ত ইতিবাচক এবং দীর্ঘমেয়াদী লাভজনক ফল দেবে। আর্থিক ভাগ্য আজ অনেকখানি বলবো তুঙ্গে থাকবে। কোনো পুরনো বিনিয়োগ বা শেয়ার বাজার থেকে হঠাৎ করে বড় অঙ্কের মুনাফা আপনার ব্যাংক ব্যালেন্সকে কিন্তু বাড়িয়ে দিতে পারে অনেকখানি। স্বাস্থ্যের দিক থেকে বলি, আপনার আত্মবিশ্বাস ও জীবন শক্তি বা ভাইটালিটি একটা যে পাওয়ার, সেটা কিন্তু অনেকটাই উচ্চস্থ পরে একটা কিন্তু থাকতে দেখা যাবে। তবে অতিরিক্ত কর্মব্যস্ততা ও উত্তেজনার কারণে একান্তই কিন্তু হৃদযন্ত্র বা মেরুদণ্ডের উপর কিন্তু একটা কিছুটা বাড়তি প্রভাব ফেলতে পারে। তাই কাজের মাঝে বলবো বিরতি নিয়ে চলা, কাজ করা একান্তই কিন্তু প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজ পিঠের ব্যথা বা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা সামান্য ভোগাতে পারে। তাই নিয়মিত প্রাণায়াম ও শরীরচর্চা করায় অবহেলা করবেন না। নিজেকে হাইড্রেট রাখতে আজ প্রচুর পরিমাণে ফলের রস ও জল পান করুন। রোদে বেশিক্ষণ ঘোরাঘুরি না করাই বলবো আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বলে দেখুন। আজকের দিনটি আপনার পারিবারিক শৃঙ্খলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কন্যা রাশির জাতক জাতিকা হিসেবে আপনার স্বভাবজাত বিশ্লেষণাত্মক ক্ষমতা আজ বাড়ির জমে থাকা আগোছালো বিষয়গুলিকে বা কাজগুলোকে সম্পন্ন করতে অনেকখানি সাহায্য করবে।
এমনকি পৈতৃক সম্পত্তি বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত নথিপত্র যাচাই করে বা গুছিয়ে রাখার জন্য আজকের দিনটি প্রশস্তময় হয়ে উঠবে। ভাই বোনদের মধ্যে কোনো বাস্তবসম্মত সমস্যা তৈরি হলে আপনার যুক্তিবাদী পরামর্শ সেখানে কার্যকর ভূমিকা নেবে। এমনকি সন্তানদের পড়াশোনার খরচ বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আজ একটি সুনির্দিষ্ট বাজেট তৈরি করতে পারেন। গুরুজনদের বিশেষ করে মায়ের স্বাস্থ্যের চেক আপ বা ডায়েটের দিকে নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি আবেগ অপেক্ষা বাস্তবতাকে বেশি গুরুত্ব দেবেন। সঙ্গীর সাথে আজ দীর্ঘমেয়াদী লক্ষ্য বা জীবনযাপনের মান উন্নয়ন নিয়ে সরাসরি আলোচনায় বসতে পারেন। কোনো বিষয়ে মতবিরোধ থাকলে তা যুক্তির মাধ্যমে মিটিয়ে নেওয়ার অবশ্যই বলবো চেষ্টা করুন। যারা বিবাহিত রয়েছেন আপনারা আজ ঘরোয়া পরিচ্ছন্নতা, কেনাকাটা বা আর্থিক ব্যবস্থাপনার কাজে একে অপরকে সরাসরি প্রয়োজনীয়তা অর্থাৎ সহযোগিতা করে অবশ্যই চলবেন। সম্পর্কের মধ্যে আজ কোনো লুকোছুপো বিষয় বা কোনো কিছু বিষয়কে লুকিয়ে চুরিয়ে চলবেন না, স্বচ্ছতা বজায় রাখুন। অবশ্যই বলবো দিনটিকে খুব সহজতভাবে কাটাতে পারবেন। পেশাগত জীবনে আজ যারা অডিট, ব্যাংকিং, ডেটা অ্যানালাইসিস বা টেকনিক্যাল কাজের সাথে পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্তই লাভজনক হবে। কর্মক্ষেত্রে আপনার সূক্ষ্ম বিচারবোধ এবং নিখুঁত কর্মপদ্ধতি ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজর কাড়বে, যার ফলে আপনার উপর বড় কোনো দায়িত্ব অর্পণ করাও কিন্তু হতে পারে। ব্যবসায় আজ নতুন কোনো ক্লায়েন্ট বা ভেন্ডার একটা পাওয়ার কিন্তু যোগ রয়েছে, যা বাণিজ্যিক পরিধিকে বাড়াতে অনেকখানি সাহায্য করবে, মিউচুয়ালিজম করবে। আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে আজ আপনি নতুন কোনো মাইলফলক স্পর্শ করতে পারবেন। কোনো পুরনো মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজার থেকে লাভ্যাংশ, ভালো মুনাফায় ভালো তরফায় একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা আজ আপনার জন্য সহজলভ্য হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার পরিপাকতন্ত্র বা পেটের সমস্যার প্রতি বিশেষ যত্নশীল হয়ে চলা প্রয়োজন। বাইরের খোলা খাওয়ার বা অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার আজ পরিহার অবশ্যই করে চলুন, অন্যথায় গ্যাস্ট্রিক বা বদহজমের সমস্যায় কিন্তু ভুগতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজ ত্বকের বা ধুলোবালিজনিত অ্যালার্জি হওয়ার সামান্য আশঙ্কা রয়েছে, তাই বাইরে বেরোনোর সময় সতর্ক থাকুন। নিজেকে কর্মক্ষম রাখতে সুষম আহার ও পর্যাপ্ত জল অবশ্যই পান করুন। মানসিক ধৈর্য বজায় রাখতে এবং কাজের একাগ্রতা বাড়াতে আজ নির্দিষ্ট সময় অন্তর বিশ্রাম নিয়ে কাজ করুন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক মণ্ডলে ভারসাম্য ও সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির বার্তা নিয়ে আসবে। তুলা রাশির জাতক জাতিকা হিসেবে আপনার জন্মগত ন্যায়পরায়ণতা এবং সবাইকে মিলিয়ে চলার যে একটা ক্ষমতা আজ পরিবারে বিশেষ মর্যাদা এবং গুরুত্ব সাধিত পাবে। আত্মীয় স্বজনদের সাথে দীর্ঘদিনের কোনো মন কষাকষি বা স্থাবর সম্পত্তি নিয়ে চলা তীব্রতা আজ কিন্তু মধ্যস্থতার দরুন মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ কোনো বিশেষ অতিথি সমাগম একটাও কিন্তু হতে পারে, যা ঘরোয়া পরিবেশে এক উৎসব মুখর এবং আনন্দদায়ক আবহ কিন্তু তৈরি করবে। সন্তানদের কোনো বিশেষ সৃজনশীল কাজে সাফল্য বা পড়াশোনায় একাগ্রতা আজ আপনাকে বিশেষভাবে গর্বিত করবে। গুরুজনদের শরীর স্বাস্থ্যের প্রভূত উন্নতি আজ আপনার দীর্ঘদিনের মানসিক দুশ্চিন্তাকে লাঘব করে তুলবে। এরপরে প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ এক পরম সুখানুভূতি ও স্থিতিশীলতার দিন হয়ে উঠবে। সম্পর্কের মধ্যে আজ মাধুর্য, রোম্যান্টিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অনেকখানি তুঙ্গে থাকবে। যারা বিবাহিত রয়েছেন আপনারা আজ ঘরোয়া কোনো জটিল সমস্যাকে অত্যন্ত ধৈর্য ও শৈল্পিক দৃষ্টিভঙ্গি দিয়ে সমাধান করতে সক্ষম হবেন, যা জীবনসঙ্গীর চোখে আপনার গুরুত্ব এবং স্বীকৃতি বহুগুণ বাড়িয়ে দেবে। সঙ্গীর সাথে আজ ভবিষ্যৎ সঞ্চয় বা নতুন কোনো সম্পদ ক্রয় নিয়ে গঠনমূলক আলোচনায় মগ্ন হওয়ার জন্য এক আদর্শ দিন হবে। যারা একাকী জাতক জাতিকা বা সিঙ্গেল জাতক জাতিকা আছেন আজ কোনো সামাজিক অনুষ্ঠানে বা পেশাগত ক্ষেত্রে কারো মার্জিত রুচি ও আকর্ষণীয় ব্যক্তিত্বে বিশেষভাবে আকৃষ্ট কিন্তু হয়ে পড়তে পারেন। পেশাগত জীবনে বলি, আজ বিশেষ করে যারা আর্কিটেকচার, ইন্টেরিয়ার ডিজাইনিং, ফ্যাশন বা মিডিয়া ও জনসংযোগ পেশার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য অভাবনীয় সাফল্যের একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল চিন্তাধারা এবং কৌশলী পরিকল্পনা ঊর্ধ্বতর কর্মকর্তাদের দ্বারা উচ্চকিতভাবে প্রশংসায়িত হবে, যার ফলে পদোন্নতির ইঙ্গিতও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। ব্যবসার দিক থেকে বলি, আজ আয়ের নতুন নতুন উৎস খুঁজে পেতে পারবেন, যা আপনার বাণিজ্যিক গ্রাফকে ঊর্ধ্বমুখী করবে। পুরনো কোনো আটকে থাকা পাওনা টাকা আজ হঠাৎ হস্তগতও কিন্তু হতে পারে।
দীর্ঘমেয়াদী কোনো লগ্নি বা শেয়ার বাজারে বড় বিনিয়োগের কথা ভাবলে আজ অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে অবশ্যই বলবো এগিয়ে যেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার কিডনি বা তলপেটের সমস্যার প্রতি বিশেষ নজর দেওয়াটা প্রয়োজন। শরীরের অভ্যন্তরীণ বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে আজ পর্যাপ্ত পরিমাণে জলপান করা এবং আধ্যাত্মিক দিকে বেশি করে ঝোঁক বাড়ানো, রীতিমতো মেডিটেশন করা, এগুলি কিন্তু মানসিক এবং শারীরিক স্থিতিকে বজায় রাখতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে আপনারা যেনারা কোনো রোগের দাপটে পড়েছিলেন, সমস্যার জাল থেকে বেরোতে পারছিলেন না, এবার কিন্তু ধীরে ধীরে আপনারা জীবনে সুস্থিতি ফিরে পেতে পারবেন। তবে কাজকর্মের, দৈনন্দিন কাজকর্মের মধ্যিখানে ছোটোখাটো চোট লাগা বা আঘাত লাগার একটা সংজ্ঞায়িত বার্তা দেখা যাচ্ছে আপনার সঙ্গিনীর দিক থেকে। সেই দিক থেকে বলবো একটুকু সচেতন থেকে অবশ্যই কাজগুলো অবশ্যই করে চলবেন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক মণ্ডলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের এক ইঙ্গিত দিচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা হিসেবে আপনার অন্তর্দৃষ্টি আজ অত্যন্ত প্রখরময় থাকবে, যার ফলে পরিবারের কোনো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা বা লুকোনো কোনো তত্ত্ব আপনার সামনে স্পষ্ট হতে পারে। বাড়ির বড়দের বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্যের প্রতিও কিন্তু বলবো আজ বিশেষ নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হতে পারে। সন্তানদের পড়াশোনা বা তাদের ক্যারিয়ারের কোনো গোপন দুশ্চিন্তা আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে দূর হবে। এমনকি ভাই বোনদের সাথে সম্পত্তির ভাগাভাগি বা কোনো আর্থিক লেনদেনের বিষয় নিয়ে আলোচনা চললে আজ সেখান থেকে আপনার ধৈর্য ও স্থির বুদ্ধির পরিচয় দেওয়াটাও কিন্তু প্রয়োজন সাব্যস্ত হবে। সামাজিক যোগাযোগ আজ আপনাকে নতুন কোনো পারিবারিক দায়িত্ব এনেও কিন্তু দিতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন আজ আপনাদের দাম্পত্য জীবনে আনন্দময় সময় কিন্তু অনেকটাই আসতে চলেছে। যারা একাকী বা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আজ কোনো বিশেষ ব্যক্তিত্বের মানুষের প্রতি তীব্র আকর্ষণ আপনারা অনুভব করতে পারবেন, যা ভবিষ্যতে কিন্তু স্থায়ী প্রণয়ের রূপ নিতে পারে। এছাড়াও বলবো যে পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা গোয়েন্দা বিভাগ, বৈজ্ঞানিক গবেষণা, অডিট বা কোনো জটিল টেকনিক্যাল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্ত ফলদায়ক হবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো সাহসী ও কৌশলী সিদ্ধান্ত ঊর্ধ্বতর কর্মকর্তাদের বিশেষভাবে মুগ্ধ করে তুলবে। ব্যবসায় আজ কোনো নতুন চুক্তি বা ইনভেস্টমেন্টের একটা সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে আপনার বাণিজ্যিক ভাণ্ডারে বিপুল লাভ কিন্তু এনে দেবে। তবে শেয়ার বাজারে আজ বড় কোনো প্রকারের ঝুঁকি বলবো না নেওয়াই কিন্তু হবে বুদ্ধিমানের কাজ। এরপরে বলি স্বাস্থ্যের দিক থেকে, দেখুন স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শরীরে কিছুটা ক্লান্তি বা স্নায়বিক অস্থিরতা কিন্তু একটা দেখা যেতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ শরীরের নিম্নাংশে বা মূত্রনালী সংক্রান্ত কোনো পুরনো সংক্রমণে যারা ভুগছেন, আপনারা অবশ্যই বলবো আজকের তিথিতে বাড়তি সচেতনতা অবলম্বন করে চলুন। নিজেকে সতেজ ও প্রাণবন্ত রাখতে আজ প্রচুর পরিমাণে জলপান করা এবং সুষম আহার গ্রহণ করা বাধ্যতামূলক হয়ে উঠবে। এছাড়াও বলবো আজকের তিথিতে আপনারা যদি দান ধ্যানের মতো কিছু পুণ্য কাজ করতে পারেন, অনেকটাই কিন্তু বিশেষ ফলাফল কিন্তু পাবেন। তাছাড়াও মেডিটেশন প্রত্যেক দিনই সকালে আপাতত 10টা মিনিট করে অবশ্যই করুন। এটি কিন্তু আপনাদের মানসিক স্থিরত্ব ভাবকে কিন্তু বজায় রাখতে অনেকখানি সহযোগিতা করবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 30, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক মণ্ডলে এক নতুন দিগন্তের সূচনা করতে পারে। ধনু রাশির জাতক জাতিকা হিসেবে আপনার উচ্চভিলাষী মন আজ সন্তানদের উচ্চশিক্ষা বা তাদের ক্যারিয়ারকে উন্নতির লক্ষ্যে কোনো গঠনমূলক আলোচনায় কিন্তু মগ্ন করে তুলবে। বাড়িতে আজ এক ধরনের আধ্যাত্মিক ও পবিত্র ভাবাবেগ বজায় থাকবে অনেকখানি, যা পরিবারের সবার মনে কিন্তু এক অন্যতম প্রশান্তি এনে দেবে। বিশেষ করে আজ কোনো অভিজ্ঞ গুরুজন বা পিতৃস্থানীয় ব্যক্তির মূল্যবান পরামর্শ আপনার জীবনের কোনো এক দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যার জট মুহূর্তেই কিন্তু খুলে দিতে পারে। পৈতৃক সম্পত্তি বা ভূমি সংক্রান্ত কোনো পুরনো আইনি বিবাদ থাকলে তা আজ আলোচনার মাধ্যমে অনেকটাই মীমাংসার পথে এগোবে। এমনকি বাড়ির পরিবেশে আজ বড় কোনো সফরের বা তীর্থ ভ্রমণের পরিকল্পনা আনন্দ ও উদ্দীপনা তৈরি করবে। প্রেমের দিক থেকে বলি, যারা বিবাহিত আপনারা আজ একে অপরের প্রতি এক গভীর আত্মিক শ্রদ্ধা ও অটুট বিশ্বাস অনুভব করবেন, যা আপনাদের দাম্পত্য জীবনের ভিতকে আরও শক্তিশালী করে তুলবে। সম্পর্কের মধ্যে আজ এক নতুন প্রাণশক্তি ও সজীবতাও কিন্তু খুঁজে পেতে পারবেন।
এরপরের যে বিষয়টি হচ্ছে পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্রে, আইনি পেশা, প্রকাশনা বা পরামর্শদাতা এই প্রভৃতি কাজের সাথে যারা যুক্তবদ্ধ, আপনাদের জন্য আজ আয় ও সামাজিক সম্মান দুই কিন্তু বৃদ্ধি পাওয়ার এক সুবর্ণ দিন হবে। বিদেশের সাথে যুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, আপনারা আজ কোনো বড় মাপের চুক্তিতে বা অর্ডারে কিন্তু সই করার সুযোগ পেতে পারেন। আপনার দূরদর্শী চিন্তা ও সাহসী সিদ্ধান্ত আজ কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য কিন্তু এনে দেবে। আর্থিক ভাগ্য আজ অত্যন্তই সুপ্রসন্ন থাকবে। লটারি, ফাটকা কারবার বা কোনো অপ্রত্যাশিত উৎস থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনাও কিন্তু আসতে দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার যকৃৎ বা উরুর হাড়ের কোনো সমস্যায় ভোগার সামান্য আশঙ্কা রয়েছে, তাই আজ শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে নিজেকে সীমানা বজায় রাখুন, অর্থাৎ নিজের সীমানাকে বজায় রাখুন এবং অতিরিক্ত হাঁটাচলা না করে পর্যাপ্ত বিশ্রামের দিকে বিশেষ করে নজর দিন। খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা আজ আপনার জন্য অনেকটাই কিন্তু জরুরিবদ্ধ হবে। বিশেষ করে আপনারা অতিরিক্ত ভাজা পোড়া খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার খাওয়া থেকে বিরত থাকুন অবশ্যই। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 43। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বলে। তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক মণ্ডলে দায়িত্ব ও কর্তব্যের এক অনন্য সমন্বয় ঘটাবে। মকর রাশির জাতক জাতিকা হিসাবে আপনার সহজাত কর্মতৎপরতার কারণে আজ কাজের চাপ অনেকখানি বলবো তুঙ্গে থাকতে পারে, যার ফলে পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিংও কিন্তু হয়ে পড়বে। তবে ইতিবাচক দিক হলো পরিবারের প্রতিটি সদস্য আপনার কঠোর পরিশ্রমের প্রকৃতি মর্যাদা কিন্তু এই সময় দেবে এবং আপনার প্রতি সহানুভূতিশীল থাকবে। বিশেষ করে আজ জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন, ধৈর্য এবং নিঃস্বার্থ সহযোগিতা আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ গভীর আস্থা ও বিশ্বাসের এক নতুন সোপান তৈরি হবে। যারা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ, আপনাদের বিয়ের আলোচনায় আজ পরিবারের বড়দের সম্মতি বা ইতিবাচক ইঙ্গিত পাওয়ার একটা প্রবল যোগ রয়েছে। পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা রিয়েল এস্টেট, আবাসন শিল্প, লোহা বা খনিজ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্তই লাভজনক এবং স্মরণীয় প্রকৃতির হতে পারে। চাকুরিজীবীরা আজ অফিসে বা কর্মস্থলে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ পেতে পারেন, যা আপনার ক্যারিয়ারের গ্রাফকে এক ধাক্কায় অনেকটা উঁচুতে বা শেখরে কিন্তু নিয়ে যাবে। আপনার প্রখর ব্যবসায়িক বুদ্ধি আজ আপনাকে বড় কোনো সফলতা বা আর্থিক লোকসান থেকে রক্ষা করবে। এছাড়াও আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ আপনি অত্যন্ত বিচক্ষণতা ও সাবধানতার একটা পরিচয় কিন্তু দিয়ে উঠতে পারবেন সবার মাঝে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার হাঁটু বা হাড়ের জয়েন্টে ব্যথা বা বাতের সমস্যায় ভোগার সামান্য আশঙ্কা রয়েছে, তাই আজ শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে নিজের সীমাবদ্ধতা বুঝে অবশ্যই কাজ করুন এবং দীর্ঘক্ষণ এক জায়গায় না বসে থেকে অবশ্যই মাঝে মাঝে হাঁটা চলা করুন এবং নিয়মিত খাদ্যাভ্যাসের দিকে বিশেষ মনোযোগ ধরে রেখে চলুন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 55, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে খয়েরি এবং লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বলে। তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে আপনার প্রগতিশীল চিন্তাধারার এক বিশেষ বহিঃপ্রকাশ ঘটাবে। কুম্ভ রাশির জাতক জাতিকা হিসেবে আপনার উদ্ভাবনী শক্তি ও সংস্কার মুক্ত মন আজ পরিবারের সদস্যদের বিশেষভাবে মুগ্ধ করবে। আজকের দিনে ভাই বোন বা নিকটাত্মীয়ের কোনো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান আজ আপনি আপনার তীক্ষ্ণ যুক্তি ও আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে অত্যন্ত সহজলভ্যভাবেই কিন্তু মীমাংসা করে তুলতে পারবেন। বন্ধুদের মহলে আজ আপনার গ্রহণযোগ্যতা অনেকখানি বলবো তুঙ্গে থাকবে। এছাড়াও প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি আধুনিক মননশীল আলোচনা বা নতুন কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার দিন হবে আজকের দিনটি। যারা বিবাহিত, আপনাদের জন্য দিনটি অত্যন্ত বন্ধুত্ব সুলভভাবে কাটবে ও পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার দরুন কাটতে চলেছে। একে অপরের ব্যক্তিগত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বজায় রেখে সম্পর্কের মাধুর্য কিন্তু বৃদ্ধি করে তুলতে পারবেন। পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা আইটি, ইলেকট্রনিক্স, টেলিকম বা বিজ্ঞান পাশাপাশি মহাকাশ গবেষণার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য দিনটি অভাবনীয় সাফল্য ও বিশেষ কোনো স্বীকৃতি লাভের হবে।
ফিন্যান্সার বা অনলাইন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আজ আয়ের গ্রাফ দ্রুত ঊর্ধ্বমুখী হবে এবং নতুন কোনো বড় প্রজেক্টের প্রস্তাব আজকে জীবনের অক্ষাংশে পেয়ে যেতে পারবেন। ব্যবসায় আজ প্রথাগত পদ্ধতির বদলে নতুন কোনো আধুনিক প্রযুক্তির ব্যবহারে লাভ্যাংশ বৃদ্ধির পথ হবে প্রশস্ত। স্বাস্থ্যের দিক থেকে বলি, দেখুন আজ আপনার স্নায়বিক উত্তেজনা বা পায়ের পাতায় ব্যথার সমস্যা কিছুটা পরিমাণ ভোগাতে পারে। আপনাদেরকে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে আজ অতিরিক্ত পরিশ্রম বলবো এড়িয়ে চলুন এবং কাজের মাঝে মাঝে বিরতি নিয়ে চলুন। মনকে শান্ত ভারসাম্যপূর্ণ রাখতে আজ পছন্দের কোনো হালকা বাজনা বা ইনস্ট্রুমেন্টাল গান শোনা আপনার জন্য দারুণ থেরাপি হিসেবে কাজ করবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 24 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের দিনটি আপনার পারিবারিক পরিমণ্ডলে এক আধ্যাত্মিক ও শান্তিময় পরিবেশ একটা কিন্তু তৈরি করবে। মীন রাশির জাতক জাতিকা হিসেবে আপনার পরোপকারী মানসিকতা আজ পরিবারের সদস্যদের মধ্যে একতা বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে। এমনকি গৃহে কোনো ধর্মীয় আলোচনা বা আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ কোনো অভিজ্ঞ গুরুজন বা আধ্যাত্মিক পথপ্রদর্শকের আশীর্বাদ ও পরামর্শ আপনার জীবনের কোনো জটিল সমস্যার সমাধান করে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের দিক থেকে বিশ্বাস ও শ্রদ্ধা এক অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছবে। যারা বিবাহিত রয়েছেন আপনারা আজ একে অপরের পরিপূরক হয়ে ঘরোয়া শান্তি বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করবেন। জীবনসঙ্গীর কোনো বিশেষ স্বীকৃতিত্ব বা সাফল্য আজ আপনার পারিবারিক আনন্দকে বহুগুণ কিন্তু বাড়িয়ে দেবে। পেশাগত জীবনে আজ বিশেষ করে যারা সৃজনশীল কাজ যেমন সঙ্গীত, লেখালেখি, চিত্রকলা বা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত, আপনাদের জন্য দিনটি বেশ স্বীকৃতি প্রাপ্তির মতো হবে। কর্মক্ষেত্রে আপনার অন্তর্দৃষ্টি এবং ধীরস্থির কর্মপদ্ধতি ঊর্ধ্বতর কর্মকর্তাদের প্রশংসা কুড়োতে সাহায্য করবে। ব্যবসায় আজ কোনো আধ্যাত্মিক বা সেবামূলক উদ্যোগের মাধ্যমে নতুন বিনিয়োগের সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। আর্থিক ভাগ্য স্থিতিশীল থাকলেও ধর্মীয় কাজ বা কারোর উপহারে আজ আপনার কিছুটা অর্থ ব্যয় হয়ে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজ অনিদ্রা বা পায়ের পাতায় ব্যথার মতো কিছু সমস্যা কিন্তু একান্তই দেখা দিতে পারে। এমনকি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে আজ অতিরিক্ত পরিশ্রমকে বলবো এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রামের দিকে নজর দিন। নিজেকে সতেজ রাখতে রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ মেডিটেশন অবশ্যই করুন। তো বলি বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 40 এবং 45, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা এবং হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। দেখা হচ্ছে আর একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বের সাথে। নমস্কার।